তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ওয়ার্ল্ড কার্টুন। বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা যারা কার্টুন ক্রিয়েটার আছি, যারা কার্টুন ভিডিও বা অ্যানিমেশন ভিডিও বানাই, সেখানে আমরা ক্রোমাটুন বা ড্রয়িং কার্টুন টুলের মতো বা অন্যান্য অ্যাপ্লিকেশনও আমরা মোবাইলে ব্যবহার করে থাকি, ঠিক আছে। কিন্তু এখানে যেটা আমাদের অনেকেই ফেস করতে হয়, ধরুন আমি ক্রোমাটিউন্সের কথা বলি, সেখানে এমন একটা অ্যানিমেশন আছে যেখানে টকিং বলে একটা অ্যানিমেশন আছে, ঠিক আছে। তো সেই টকিং অ্যানিমেশন আমরা যদি করে দিই কোনো ভিডিওর স্টোরির সাথে, তাহলে কথা তো বলে ক্যারেক্টার, কিন্তু ওই স্টোরির সাথে, স্টোরির শব্দের সাথে কোনো মিল থাকে না, তাই না? এটা কিন্তু আমাদের ফেস করতে হয়। বা আমরা ধরুন কোনো কথার মাঝখানে একটু গ্যাপ রাখবো 1 সেকেন্ড মতো, ওটাও আমরা কিন্তু ইউজ করতে পারি না ঠিক মতো। ওটা কিন্তু কথা বলতে থাকে, গ্যাপ থাকলেও কিন্তু কথা বলতেই থাকে, তাই না? কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনাদের আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। তো চলুন, আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ড্রয়িং কার্টুন টুলের মাধ্যমে প্রফেশনালভাবে একদম প্রপারলি প্রত্যেকটা শব্দের সাথে, শব্দ বলা ভুল হবে, প্রত্যেকটা বর্ণের সাথে আপনারা লিপসিং করাতে পারবেন, একদম প্রপারলি করাতে পারবেন। তো এর জন্য কী করতে হবে? এর জন্য সবার প্রথমে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে হবে, আর ভিডিওতে একটা লাইক করতে হবে। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য সবার প্রথমে আমি ড্রয়িং কার্টুন টুলে চলে এসেছি এবং এখানে আমি একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি। আর ক্যারেক্টার নেওয়ার পরে, যেহেতু আমি আজকে লিপ সিঙ্গের উপরে কাজ করাবো, ঠিক আছে, তো তার জন্য আমি এটাকে আরেকটু জুম করে নেব, বড় করে নেব, একটু বড় করে এটাকে নিচে দিকে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পরে এই জায়গাতে আমি সবার প্রথমে আমি লিপসিং করাতে হলে আপনাকে প্রফেশনালভাবে বা প্রপার লিপসিং করাতে হলে আপনাকে কিন্তু এখান থেকে আপনাকে প্রথমে অডিও যে কোনো জায়গা থেকে আপনি রেকর্ডিং করে নিতে হবে আপনাকে, ঠিক আছে। আপনি আপনার রেকর্ডার ইউজ করতে পারেন, সবার ফোনে থাকে কম বেশি এই যে রেকর্ডার, এই সাউন্ড রেকর্ডার আপনি ইউজ করতে পারেন। তো রেকর্ডিং আমি এখানে যে কোনো একটা অ্যাড করছি, ঠিক আছে। তো অ্যাড করার জন্য সবার প্রথমে আমি কয়েকটা ফ্রেম এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে আমি এই মুখের স্টেটটাকে, এটাকে আমি নর্মালভাবে রাখবো, যেটা এমনি মুখে থাকে, ঠিক আছে। এটা রাখার পরে তারপরে এখানে আমি গোটা 30 মতো ফ্রেম নিয়ে নিই, ঠিক আছে। 30টা মতো ফ্রেম নিয়েছি। আর 10টা মতো ফ্রেম অন্তর ধরুন আমার এই আই ব্লিংটা করবে, তার জন্য এই আইতে ক্লিক করব। আর এটা আমি নর্মালভাবে ব্লিং করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা জাস্ট এইভাবে ব্লিং করবে, ঠিক আছে। এভাবে আমি জাস্ট করে নিয়েছি। আর তারপরে আপনি সাউন্ডটাকে নিয়ে নেবেন। সাউন্ডটাকে নেওয়ার জন্য এই যে বাম দিকে 3 লাইনটা আছে, এখানে ক্লিক করবেন আর অ্যাড অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মিউজিক সেকশনে ক্লিক করে তারপরে ওপেন ফাইলে ক্লিক করবেন। ওপেন ফাইলে ক্লিক করার পরে তারপরে আপনার যে মিউজিকটা যেখানে স্টোরেজ আছে সেটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা পার্ট আমি ধরুন এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি পার্ট 1 এটা আমি রেকর্ডিংয়ে সেভ করেছিলাম, সাউন্ড রেকর্ডিংয়ে, এটাকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা আমি একটা সিরিজের উপর কাজ করছি, পিঁপড়ে আর পায়রার কার্টুন, ওই কার্টুনের একটা পার্ট আমি নিলাম, ঠিক আছে। তো আমি এটাকে চালু করে দেখাচ্ছি। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। তো বুঝতেই পেরেছেন, আমি জাস্ট এরকম একটা রেকর্ডিং নিয়ে নিয়েছি। রেকর্ডিং নিয়ে নেওয়ার পরে আমি এর যে অ্যানিমেশন, যদি আপনি নর্মালভাবে কাজ করতে চান তাহলে আপনি মানে জাস্ট এখান থেকে 5-6টা ফ্রেম বা 3টা খানেক ফ্রেম বাদ দেওয়ার পরে আপনার ভয়েসটা কত দূরে আছে আগে দেখবেন। আমি দেখতে পাচ্ছেন 1-2 সেকেন্ড পরে আমার ভয়েসটা দেওয়া আছে, ঠিক আছে। তাই আপনি 2-3টা ফ্রেম বা 4টা ফ্রেম অ্যাড করার পরে ওইখানে আপনি এই যে মুখের সেকশনটা আছে না, এই মুখের সেকশনে স্টেটে ক্লিক করবেন। আর প্রথম ভাষা আছে আমি এক যাযাবর। তো প্রথমে একদম বলে আমি দিয়ে দেখাবো, ঠিক আছে। এখানে মুখের স্টেট আমার যদিও 4টা অ্যাড করা আছে, মাত্র 4টা। তো আপনি এখানে মুখের যতগুলো স্টেট আছে সেগুলো আপনি অ্যাড করে নেবেন। এর আগে ভিডিওতে দেখেছি কিভাবে মুখের স্টেট অ্যাড করতে হয়। তো
তো আমি এখানে আ প্রথমে নেব, ঠিক আছে। তো আটা এটা আমার ধরুন আ, ঠিক আছে। তো আ নিয়েছি, এবার আমি চালু করে দেখছি যে আমার আর সাথে ভয়েসটা মিলছে কিনা, ঠিক আছে। জাস্ট এরকম দেখবো, আমি এক যাযাবর। তো আর একটু আগে আমার ভয়েসটা দিতে হবে, তাই এটাকে আমি বন্ধ করে এর আগের ফ্রেমটাতে এটা আ দিয়ে দিচ্ছি, আর মিটা ধরুন এটা 3 নম্বর দিচ্ছি। আমি একে এই যে ধরুন এটা দিচ্ছি এক, এভাবে আমি এক এভাবে দিচ্ছি, দেখুন আমি এক যাযাবর। তো এইভাবে দিচ্ছি। এতে কিন্তু আপনি একটু দেখতে পাবেন এটা কিন্তু আপনার পার কথার যে রেঞ্জ, কথার যে ধরুন আমি বলতে গেলে দুটো শব্দ ইউজ করতে হচ্ছে, দুটো অক্ষর ইউজ করতে হচ্ছে, সরি। আমি, এই যে আমি, এর জন্য আমি কি করছি এখানে আ দিয়েছি 3 নম্বর ফ্রেমে, 4 নম্বর ফ্রেমে মি দিয়েছি, ঠিক আছে। আর এক এভাবে দিয়েছি এক, আর যাযাবর ধরুন যা, এটা যা, তারপরে যা ব র, এটা ধরুন আবার সেই একইভাবে নেবে, বা এটা ধরুন আমি বন্ধ রাখছি যাযাবর, ঠিক আছে। এবার প্লে করে দেখাচ্ছি। আমি এক যাযাবর। আমি এক যাযাবর। তো এখানে কিন্তু আপনার একটা সমস্যা হবে, কি সমস্যা হবে? এখানে কিন্তু আপনার ভিডিওটা মানে আপনার যে ফ্রেমটা, এই যে আমি দুটো শব্দ বা সরি দুটো অক্ষর, এই দুটো অক্ষরের জন্য আপনি দুটো ফ্রেম ইউজ করতে পারবেন না। কি বললাম বুঝেছেন? দুটো ফ্রেম ইউজ করলে আপনার দুটো অক্ষর কিন্তু ম্যানেজ করতে পারবেন না। ওইখানে 3টা অক্ষরে হয়তো দুটো ফ্রেম ইউজ হয়, কি 4টা অক্ষরে হয়তো দুটো ফ্রেম ইউজ হয়। তার জন্য আপনাকে ফ্রেম মানে প্রত্যেকটা অক্ষরের সাথে ফ্রেম অ্যাড করতে হলে আপনাকে কি করতে হবে? এখানে আমি এগুলোকে আগে বন্ধ করে দিই, যেগুলো আমি করেছিলাম। এগুলোকে একটু ব্যাক করে নিচ্ছি, যেগুলো আমি কাজ করেছিলাম এগুলোকে আমি ব্যাক করে নিচ্ছি, ঠিক আছে। এরপরে কি করবেন, এখানে 3 লাইনে ক্লিক করবেন, করার পরে এইখানে কিন্তু এই যে সব সময় মনে রাখবেন এডিট সিনে এটাকে ডিফল্ট যেটা আছে না, মানে যেটা স্ক্রিন সাইজ নয়, অ্যানিমেশন স্পিডটা এটাকে জাস্ট ভেরি ফাস্ট করে দেবেন, ভেরি ফাস্ট। এটা আমি ড্রয়িং কার্টুন টুল ফুল অ্যাপ্লিকেশনে কাজ করছি, তার জন্য আপনাদের এরকম দেখাবে, মানে দেখাচ্ছে। আর আপনাদেরকে দেখাবে কিভাবে একটু দেখে দিই। ড্রয়িং কার্টুন টুলে যদি আপনি কাজ করেন, নর্মাল ড্রয়িং কার্টুন টুলে, তাহলে কিন্তু আপনি যদি কোনো একটা এই যে 3 লাইনে কাজ করে যদি এডিট সিনে ক্লিক করেন, এইরকম দেখাবে আপনাকে, এইরকম, ঠিক আছে। আমার মতো সে যে ফার্স্ট ভেরি ফাস্ট নর্মাল সেভাবে দেখাবে না। এখানে আপনাকে কি করতে হবে, এরকম যদি দেখায় তাহলে এখানে আপনাকে 15 রেখে দিতে হবে, জাস্ট এইভাবে 15 রেখে অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্লাই যদি করে দেন তাহলে কিন্তু আপনার ফ্রেমটা, আমি যাই ড্রয়িং কার্টুন টুল খুলে যাই, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা শব্দ অনুযায়ী মানে অনেকটা বেশিরভাগ মানে বলতে গেলে 98% ম্যাচ হয়ে যাবে। প্রত্যেকটা শব্দ অনুযায়ী আপনি কিন্তু কথা বলতে পারবেন, ঠিক আছে। তো তার জন্য আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি ধরুন প্রথমে 6টা মতো ফ্রেম আমি বাদ দিলাম, ঠিক আছে। বাদ দেওয়ার পরে এখানে আমি জাস্ট আ বলে দেখাচ্ছি, আ। তো আমি চেক করব, আমি এক এটা যাযাবর। আরেকটা ফ্রেম নিতে চাইছে, তো এটাকে বন্ধ করে এটাকে আ বলছি, এটাকে বন্ধ করে দিয়েছি। তো এটাও বন্ধ থাকুক, এটাও বন্ধ থাকুক, ঠিক আছে। তো আমি 7 নম্বর ফ্রেমটা ইউজ করছি, এটা দেখে নিই একটু। আমি এক ঠিক আছে। এবার 7 নম্বর ফ্রেমে ঠিকই আছে। তো 5 নম্বর ফ্রেমটা, সরি 5 নম্বর ফ্রেমে ঠিক ছিল সম্ভবত, দেখে নিই একটু। আমি এক যাযাবর। আচ্ছা, এটা 5-এ কিন্তু ঠিক নেই, এটা 6 থেকে সম্ভবত বেটার হবে, ঠিক আছে। এটাই কিন্তু আপনাকে প্রথমে একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তো আমি দেখে নিচ্ছি এখানে আ, আর এটাতে মি, আমি। আর এক বলার জন্য ধরুন এটা এক, বা এটা ধরুন এ, আর এটাকে ক বলছি, ঠিক আছে। আমি এক,
তারপরে যা যাব এখানে দেখুন আমি দেখাচ্ছি। আমি এক যাযাবর এবার এই যে আমি এক বললাম, ঠিক আছে। এবার আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এই যে মুখটা কিছুক্ষণের জন্য কথা বলতে বলতে ওই যে থেমে যায়, ওটা কিভাবে করি, ঠিক আছে। ওটা করার জন্য আপনার যে ফ্রেমটা আছে না, আমি এক, তারপরে আপনি একটা স্পেস দিচ্ছেন, তাই না। আমি বলে একটা স্পেস দিচ্ছেন, এক বলে স্পেস দিচ্ছেন, যা যা বর বলে হয়তো 2-3টা স্পেস দিয়ে দিচ্ছেন। এটা আগে বুঝতে হবে আপনার কথাটা কত স্পেস অনুযায়ী চলছে, ঠিক আছে। তো আমি বলার পরে ধরুন আমি এক, এই যে আমি বলার পরে একটু জাস্ট গ্যাপ দিচ্ছেন, ওটাকে একটা স্পেস বলে। তার জন্য এখানে দেখুন আ নিয়েছি, মি নিয়েছি, এক এভাবে নিয়েছি, আমি এক নিয়েছি। তারপরে এখানে একটা স্পেস দেবো, নর্মাল স্পেস দিয়ে দেবো, মানে এই যে স্পেসটা বলতে মুখ বন্ধ করা যে স্টেটটা, এটাই দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমি যার জন্য যা এটা ইউজ করব, আবার যা ইউজ করব, পর এটা অনেকক্ষণ বলে থাকবে, তারপরে মুখটা বন্ধ থাকবে, ঠিক আছে। তাহলে আমার ভিডিওটা দেখুন কিভাবে চলছে। আমি এক যাযাবর আচ্ছা, পরটা আরো বলতে চাইছে, তার জন্য পর সেকশনটা আরো একটু বাড়িয়ে নেব, প আর র, এটা রতে মুখ বন্ধ, রতে যা যা পর বলে আপনি মুখে দেখবেন যা যা পর, তারপরে মুখটা বন্ধ হয়ে যায়, তাই না। তো আমি এবার চালিয়ে দেখাচ্ছি। আমি এক যাযাবর আমি তো বুঝতেই পেরেছেন আমার পার ফ্রেমে কিন্তু কাজ করছে, পার ফ্রেমে। আচ্ছা, মনে করুন আমার এখানে মাঝখানে কোনো একটা ফ্রেমে এখানে আরেকটু আমার গ্যাপ লাগতো, মানে এখানে স্পেসটা আরেকটু বেশি দিতে হতো। তো তাহলে কি করবেন, এই যে ফ্রেমটা আছেন না, এই যে 10 নম্বর ফ্রেমটা, এটাকে ধরুন এই স্পেসটা আমি দেবো। তাহলে এই এডিট ফ্রেমে ক্লিক করব, কপিতে ক্লিক করব, দিয়ে পেস্ট করে দেবো, এখানেই পেস্ট করে দেবো। তাহলে 11 নম্বর ফ্রেমটাও আমার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, মুখ বন্ধ করে নেবে। এরপরে চালু করে দেখাচ্ছি। আমি এক যাযাবর আমি বোঝা যাচ্ছে, এইভাবে আপনি কিন্তু কাজ করবেন, ঠিক আছে। এবার আমার সেকেন্ড যে ভাষাটা আছে সেটাও আবার আছে আমি এক যাযাবর। তো আমাকে এখানে দেখতে হবে যে কত পরে আবার শুরু হবে। তো আমি এখানে জাস্ট এখানে যা যা পর বলা শেষ দিয়ে আমি জাস্ট 5টা-6টা মতো ফ্রেম বা 8টা মতো ফ্রেম আমি বাদ দিয়ে আবার আমি করব আমি, ঠিক আছে। আর এক এভাবে করে নিয়েছি আমি এক, আবার সেই আমি এক, যেহেতু গানটা দুবার আছে, এটা গানের লিরিক্সটা, তো এভাবে আমি করছি। তো এটা প্লে করে দেখবো যে ঠিক ম্যাচিং হয়েছে কিনা। আমি বেশি একটু ফ্রেম ছেড়ে দিয়েছি, যদি বেশি হয়ে যায় তাহলে আমি যে এই যে খালি ফ্রেমগুলো আছে না, এই যে 19, 20 নম্বর, 21 নম্বর যে ফ্রেমগুলো, এগুলো ডিলিট করে দেবো, 2-1টা হয়তো ডিলিট করবো আমার ফ্রেম অনুযায়ী। বা যদি কম হয়ে গেছে তাহলে ওইখানে আমি 2-1টা ফ্রেম অ্যাড করব, ঠিক আছে। তো আমি প্লে করে দেখে নিই। আমি এক যাযাবর আমি এক তো আপাতত ঠিক আছে, একটা ফ্রেম আমাকে এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে কপি একটা ফ্রেম করেছিলাম, ওটাকে আমি এখানে আবার পেস্ট করে দিয়েছি। তাহলে কিন্তু আমার ভিডিওটা প্রপার ভাবে হয়ে যাবে, দেখুন। আমি এক যাযাবর আমি এক ঠিক আছে। এবার আমি এক ভয়েসটা আরো ছিল, আপনি যদি আরো ফ্রেম বাড়িয়ে নেন তাহলে ভয়েসটা আরো বেশি শোনা যাবে, ঠিক আছে। তো ভয়েসটা আমি জাস্ট এটা আপনাদের ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে বা দেখানোর জন্য আমি জাস্ট এটাকে এরকম করেছি। ভয়েসটা কিন্তু অনেক বড় আছে। তো এইভাবে পার্ট বাই পার্ট, ঠিক আছে, পার্ট বাই পার্ট প্রত্যেকটা ফ্রেমে আপনি এইভাবে কিন্তু কাজ করে নিতে পারবেন। আরো একবার বলে দিচ্ছি, এই যে মনে করুন আমি 6 নম্বর ফ্রেমে আ বলেছি, এটা মি, এখানে এ কো, তারপরে এ কতে মুখ বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনি অন্য যদি কোনো স্টেট আছে আপনার, আমি তো 4টা স্টেট ইউজ করেছি, অ্যাকচুয়ালি কতে মুখ হালকা করে বন্ধ থাকবে, পুরো বন্ধ থাকবে না, ঠিক আছে।
তারপরে কিন্তু আপনাকে এই ফ্রেমটাই 10 নম্বর ফ্রেমে এটাই পুরো মুখ বন্ধ করতে হবে, ঠিক আছে? এটা বন্ধ করতে হবে। এবার আমি এক বলার পরে যাযাবর অবধি যেতে গেলে এই যে পরের শব্দটা যাযাবর, এই যাযাবর বলতে গেলে কতটা গ্যাপ থাকবে সেই গ্যাপটা কিন্তু আমাকে এইখানে মেনটেন করতে হয়েছে। তো আমার 10 নম্বর আর 11 নম্বর এই দুটো ফ্রেম কিন্তু আমার এই যে আমি এক বলার পরে যে স্পেসটা আছে ওই স্পেসটা কিন্তু আমি এখানে ব্যালেন্স করেছি, ঠিক আছে? তো এই স্পেসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আর আগেও বলেছি এখনো বলছি, মানে কোনো জায়গায় যদি আপনার সমস্যা হয়, মনে করুন স্পেস ওইখানে আর একটু লাগতে চাইছে, তাহলে যে অংশ যে কোনো অংশতে মুখ বন্ধ যে করা আছে ওই অংশটুকু এই এডিট ফ্রেমে ক্লিক করে কপি করবেন। কপি করার পরে ওইখানে পেস্ট করে দেবেন, সেম জায়গাতে পেস্ট করবেন। তাহলে দেখবেন আপনার ফ্রেম কিন্তু পার্ট বাই পার্ট একদম তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা হবে না। তো আমি এটাকে ব্যাক করছি, একটু ব্যাক করে আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে একটা ফ্রেম নিচ্ছি, এই যে ফ্রেমটা নিচ্ছি, ধরুন এখান থেকে আমার একটা লোড করা আছে, ঠিক আছে? এটা আমি প্লে করে দেখাচ্ছি জাস্ট। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, দূরে কোথাও যেন কিছু আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে, দেখি তো একটু কান। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, তো সেখানে আমি 6 নম্বর ফ্রেম থেকে কাজ করেছিলাম। এখানেও দেখুন 6 নম্বর ফ্রেমে বলেছি, ঠিক আছে? তারপরে এখানে মি বলেছি, এই যে এতে এরকম জিভ বের করে বলছে ক, এতেও আমার বেশি স্টেট অ্যাড করা নেই, মোটে 6টা না কটা স্টেট আছে এখানে, আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট। এখানে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট, এখানে দেখুন, সরি, মুখের স্টেট, হ্যাঁ এই দেখুন এখানে আমার 7টা স্টেট আছে। তাই আমি এখানেও বেশি একটা মুখের স্টেট কিন্তু কিছু না হলে 12 থেকে 13টা পোচ হওয়া দরকার, আরও বেশি হয় কিন্তু 12টা পোচ হওয়া দরকার, অবশ্যই দরকার। তবে গিয়ে আপনি সব রকম ভাষাগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি দেখুন, এখানে বলেছি মি, এটা এক ক, তারপরে এখানে যা, তারপরে এই যে যার পরে মুখটা এটা একটু বন্ধ করেছি, মানে জাস্ট পুরো ক্লোজ করিনি, এটা জাস্ট বন্ধ করেছি। আবার যা, তারপরে এটা মুখ বন্ধ করেছি, যা যা, এই যে বর, ব, আবার বরের যে রটা ওটা টান দিয়ে, মানে বর এইভাবে আছে, তো যা যা বর এইভাবে, তার জন্য ওটা দুটো ফ্রেম ইউজ করেছি। তারপরে মুখ বন্ধ থাকবে, এইভাবে মুখ কিন্তু আমি বন্ধ রেখেছি, 3-4টা ফ্রেম বন্ধ রেখেছি, আমার ভিডিও অনুযায়ী আমি কিন্তু ফ্রেমগুলো বন্ধ রেখেছি। তো ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে, অবশ্যই আপনাদের হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম ধরনের ভালো ভালো ভিডিও পেতে হলে বা কার্টুন সম্পর্কে কিছু শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।